উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। উৎসে করকে অগ্রিম কর হিসাবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছে। রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বীমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার 10% হতে 5% করা হয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কস্ট অফ ফান্ড কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের উপর উৎসে করের 20% হতে 10% হ্রাস করা হয়েছে, হ্রাস করার প্রস্তাব করছে। এই পদক্ষেপগুলো ব্যবসার নগদ বাড়াবে, তাদের লিকুইডিটি বাড়াবে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে। ফলস্বরূপ শিল্প ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে, যেটা আমাদের টপ প্রায়োরিটি আজকে। উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, এতদিন করযোগ্য আয় কম থাকা সত্ত্বেও উৎসে কর্তৃত কর বাধ্যতামূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো, যা ব্যবসায় পুঁজির সংকট তৈরি করত। সরকার এই বিধান বাতিল করে উৎসে করকে অগ্রিম কর হিসাবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে। এছাড়াও অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদান করা হবে। আগের মতো ফেরত না, অটোমেটেড ফেরত। এর মাধ্যমে কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের করনীতি শুধু রাজস্ব সংগ্রহের হাতিয়ার হিসাবে নয়, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষার জন্য ব্যবহৃত হতে হবে। খাদ্য নিরাপত্তা, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে, এটা গুরুত্বপূর্ণ, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি, পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে। এতে করে আমাদের দেশীয় বীজ দিয়ে, দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল আমরা করতে পারি, এই তেলটা যাতে আমদানি করতে না হয়। এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্নও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছে। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ